তিন্নি, এই তিন্নি, তিন্নি এখানে আসেনি, ওইদিকে। হ্যাঁ ওইদিকে। আচ্ছা ঠিক আছে। তিন্নি, এই তিন্নি, কোথায় গেলি? এদিকে যা যা যা। এখানে সবাই সম্রাট বাবুর জন্য অপেক্ষা করছে, কিন্তু উনি এখন আসছেন না কেন? ওয়াশরুমে যাবে বলে কোথায় চলে গেলেন? ঘরের ভেতরে নেই, বাইরে নেই, কোথায় গেলেন? ওদিকটা জাননি তো। রিমঝিম শুধু আমাদের বাড়ির বড় মেয়ে, রাহুলের মেয়ে এটা নয়, রিমঝিম আমাদের সকলেরই খুব আদরের, খুব খুব কাছে। হ্যাঁ দাদাভাই কিন্তু একদম ঠিক কথা বলছে, রিমঝিম সত্যি আমাদের বাড়ির বড় আদরের। আর আজ সেই মেয়েটা বিয়ে করে অনেক দূর চলে যাচ্ছে, তাই আপনাকে শুধু এটাই রিকোয়েস্ট করবো যে দেখবেন মেয়েটা যেন কষ্ট না পায়, ওর চোখে যেন কোনোদিন জল না আসে। আমরা বৌমা, আমরা বাড়িতে মেয়ে নিয়ে যাচ্ছি। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, রিমঝিম এ বাড়িতে যেমন রাজরানী হয়েছিল, ও বাড়িতে রানী হয়ে থাকবে। আফটার অল ফাইনালি ও আমার ইচ্ছে পূরণ করছে। না মানে আমি বলতে চাইছি মিস্টার সিংহ রায়, আজ এই সিংহ রায় পরিবারের সাথে আমাদের একটা আতিথেয়তার সম্পর্ক তৈরি হচ্ছে। আর সেই সিংহ রায় জুয়েলার্সের মালিক যখন কলেজ তৈরি করবে ভেবেছে, আমি অনেক সাহস নিয়ে এগিয়ে এসেছিলাম ট্রাস্টি হিসেবে। সেই দিন ভেবেছিলাম যে বিজনেসের সম্পর্ক যাতে আস্তে আস্তে একটা আতিথেয়তার সম্পর্কে তৈরি হয়। সত্যি বলছি মিস্টার সিংহ রায়, আমার এতদিনের স্বপ্ন আজকে পূরণ হলো। রিয়েলি মিস্টার সিংহ রায়, আই এম অনার্ড। ইটস অ্যান অনার ফর আস, বিশ্বাস করুন। আর সবথেকে বড় কথা হলো রিমঝিমের সাথে এমন একটা মানুষের ওর বিয়ে হচ্ছে যাকে ও পছন্দ করে, ভালোবাসে। এরকম একটা মানুষের সাথে গাঁট ছড়ায় বাধা পড়ছে, এর থেকে আর আমরা বেশি কি চাইবো বলুন? একদমই তাই। আর প্রমিত বাবু, আপনি যদি আমাদের পাশে এসে না দাঁড়াতেন না, তাহলে আমাদের KSR এডুকেশনাল ইনস্টিটিউটটাই তৈরি হতো না, তাই না রিদ্ধি? অফকোর্স, এত বড় কলেজটা চালানোর কথা আমি ভাবতেই পারতাম না। খুড়ির এই স্বপ্ন পূরণ এত ইজিলি হতো না আপনার সাপোর্ট ছাড়া। কিন্তু মিস্টার সিংহ রায়, ইট ওয়াজ এ সাকসেসফুল ভেঞ্চার। আশা করি আমাদের পার্টনারশিপ আরও আগামী দিনে অনেক বড় বড় কাজ করবে, এই কলেজ নিয়েই ধরুন বা অন্যান্য। অবশ্যই আপনাদের হোক না হোক, আমার উন্নতি তো হবেই। আর তার পুরো ছকটা আমার অলরেডি কষা হয়ে গেছে। হেই মিলি, এত লেট হলো যে? অ্যাকচুয়ালি ট্রাফিক আটকে গেছিলাম, একটু লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ভেতরে এসো। সফট ড্রিঙ্ক, ওয়েটার। মাম্মা, এটা কে গো? জাসলিপা কথা বলছে। ইনি আজকেও এসেছে, পায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। বসে ইনভাইট মাম্মা। আমি জানি না, তোমার পাই বলতে পারো, আমি তো ইনভাইট করিনি। দাঁড়াও, আমি এক্ষুনি জিজ্ঞেস করে আসছি। না না না, একদম নয়। আচ্ছা, বা তো কারোর সঙ্গে এমন কথা বলেই না, তাহলে এই আন্টির সঙ্গে তো কথা বলছে কি করে? তোরা এখানে কি করছিস? তোদেরকে বলেছি না দিদির বিয়েতে হেল্প করতে? যা গিয়ে দেখ মণ্ডপে কোনো হেল্প লাগবে কিনা, যা আয়ুষালাকে হেল্প কর, যা। চল চল তিনি ওদিকে চল। আগের দিন কুণালবাবু আমার কথাটা উড়িয়ে দিল ঠিকই, কিন্তু আমি জানি না কেন মেয়েটাকে আমার একদম ঠিক লাগছে না। ওর আচার আচরণ, বিশেষ করে এই ব্রেসলেটটা, সাসপিশিয়াস তো বটেই। সম্রাট বাবু, সম্রাট বাবু কোথায় আপনি? সম্রাট বাবু, ওনাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। বাইরে নেই, ভেতরে নেই, কোথায় চলে গেলেন? ওনাকে ওয়াশরুম খুঁজতে খুঁজতে অন্য কোথাও চলে গেলেন। বলছি, গঙ্গাকে দেখেছিস তুই? না, কেন, কি হয়েছে? আরে গঙ্গা সে কখন গেল সম্রাটকে ডাকতে, দেখ না পাচ্ছি গঙ্গার কোনো খবর, না পাচ্ছি সম্রাটের খবর। এদিকে তো সময় পেরিয়ে যাচ্ছে রে, ঠাকুরের তো তাড়া দিয়ে যাচ্ছে সমানে। কি করি বলতো এবার? বলছিলাম এবার বরকে নিয়ে আসুন, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ ঠিক তো, পুরোহিত মশাই তো বলেছিলেন সম্রাটের কথা। সম্রাট গেল কোথায়? আমরা কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকবো? এই সম্রাটকে কেউ ডাকো না। আমি দেখছি, তো একটু শান্ত হও তুমি। দেখেছিস তো কি করছে? আমার মাথাটা খারাপ হয়ে যাবে টেনশনে। টেনশন কেন করছো তুমি দুতি?
গঙ্গা তো গেছে সম্রাটকে আনতে, ও ঠিক সময় মতো চলে আসবে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, সম্রাট তো শুনলাম ওয়াশরুমে গেছে, তো ও চলে আসবে, এত চিন্তা করার কি আছে? আর গঙ্গাও তো গেছে ওকে খুঁজতে, তাই না? এই যে সম্রাটদার বন্ধুকেও জিজ্ঞাসা করলাম, কিন্তু উনিও না জানে না যে সম্রাটদা কোথায়। তোমার সে কি কথা? জানে না মানে? সম্রাট তো তোমাদের সঙ্গেই ছিল, তোমরা ছিলে ওর সাথে, তাহলে ও তোমাদের না বলে কোথায় চলে গেল তোমরা জানো না? হ্যাঁ, ও তো একটু ওয়াশরুম যাবে বলে উঠে গেল, তারপর তো আমরাও আর ওকে পাচ্ছি না, আমরাও তো ওকে খুঁজছি। হ্যাঁ, হয়তো ওয়াশরুমে গেছে, এমনিও গরম পড়েছে, প্রবলি হিজ ফ্রেশনিং আপ। আয়ুষ, হ্যাঁ ওই ওয়াশরুমের জায়গাটা একটু গিয়ে দেখো তো, ওদিকে সম্রাট আছে কিনা, দেখে নিয়ে এসো। হ্যাঁ, আমি দেখছি। আমি ওখানে গিয়ে একবার দেখে আসি। হ্যাঁ, তুমিও এসো। কি যে বিপদ হলো, এদিকে বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, ওইদিকে সম্রাটবাবুকে কোথাও খুঁজে পাচ্ছি না। সারা ঘর খুঁজে নিলাম, কোথায় পাচ্ছি, উনি কোথায় আছে? এটা এখানে পড়ে আছে কেন? তার মানে সম্রাটবাবু আশেপাশে কোথাও আছেন। হ্যাঁ, সম্রাটবাবু, আপনি এখানে কি করছেন? এখানে কি করে এলেন? আপনার কি শরীর খারাপ লাগছে? আমার মাথা। মাথা কি হয়েছে? আপনার মাথা ঘোরাচ্ছে? শরীর খারাপ লাগছে? আচ্ছা, আপনি আপনার একটা কাজ করুন, আমায় ধরে উঠুন। ধরুন, আস্তে আস্তে বসুন। আচ্ছা, আমি আপনাকে একটু জল দেবো? জল খাবেন আপনি? জল। আস্তে আস্তে। আচ্ছা, এবার আমায় বলুন তো, আপনি এখানে এলেন কি করে? আপনি যখন শরীর খারাপ লাগছিল কাউকে বলতে পারতেন। ওখানে সবাই আপনার জন্য অপেক্ষা করছে, বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, রিমঝিম দিদি ভাই আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আপনি এসব ছাড়ুন, আমি আপনাকে সাহায্য করছি, আপনি চলুন, তাড়াতাড়ি চলুন। আমি সাহায্য করছি, চলুন। আস্তে আস্তে উঠুন, উঠুন। হ্যাঁ, উঠুন। আচ্ছা, আপনি আরেকবার ওঠার চেষ্টা করুন তো। উঠুন, আমি ধরছি আপনাকে। উঠুন, উঠুন। হে ভগবান, ওনার তো শরীর খুব খারাপ মনে হচ্ছে। কি হয়েছে সেটাও তো বুঝতে পারছি না। না না, এই অবস্থায় আমি ওনাকে একা বাইরে নিয়ে যেতে পারবো না। কি করবো এবার? সবাইকে ব্যাপারটা আমাকেই জানাতে হবে, ডক্টর ডাকার ব্যবস্থা করতে হবে। সম্রাটবাবু, আপনি চিন্তা করবেন না, আমি ডক্টর ডেকে আনছি। আপনি চিন্তা করবেন না, আপনি ঠিক হয়ে যাবেন, ঠিক আছে? আমি দেখছি। কি দরজাটা বন্ধ হলো কি করে? তুমি সম্রাটদাকে দেখেছো? সম্রাটদা? হ্যাঁ, একটু আগে তো ওয়াশরুমের দিকে গেছিল, কিন্তু সেটা তো বেশ খানিকক্ষণ আগে। কেন বলো তো? গঙ্গা ওনাকে নিয়ে এখনো মণ্ডপে যায়নি। গঙ্গা? হ্যাঁ, ওই তো গেছিল ডাকতে। এখানে তো গঙ্গাকে দেখতে পাচ্ছি না, উনি কোথায়? কেউ আছেন বাইরে? প্লিজ দরজাটা খুলুন, আমি ভিতরে আটকে গেছি। প্লিজ দরজাটা খুলুন। দরজা তো কেউ খুলবে না গঙ্গা। ওদিকে তুমি যত খাঁচায় আটকে পড়া পাখির মতো ছটফট করবে, এদিকে খেলাটা ততই চলবে। আয়ুষ এখানে কি করছে? একবার যদিও গঙ্গা চিৎকার শুনে ফেলে, তাহলে তো পুরো প্ল্যানটাই মাটি হয়ে যাবে। হে দিশা, তুই সম্রাটদাকে দেখেছিস? গঙ্গাও যে কোথায় গেল? না, আমি তো কাউকে দেখি না, আমি তো ওদিক দিয়ে ওদেরকে খুঁজছিলাম, কিন্তু গঙ্গা বা সম্রাটদা তো কাউকে খুঁজে পাইনি।